ফ্রেন্ডস, শান্তনুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি ভাজা পিঠের একটা রেসিপি নিয়ে। ভাজা পিঠেটা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি দেখো। দুটো রাঙা আলু নিয়ে নিয়েছি, দুটো মিষ্টি আলু নিয়েছি, মুগের ডাল, চাল গুঁড়ো, ময়দা, চিনি, খোয়া ক্ষীর। প্রথমে আমি মুগের ডালটা কড়াইয়ে নেড়ে নিয়েছি। তারপর আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসারের মধ্যে মুগের ডালটা আর আলুগুলো দিয়ে জল দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে ওটাকে নামিয়ে নিয়ে ওর মধ্যে গরম গরম যখন থাকবে, গরম গরম অবস্থাতেই চিনি পায়েল করতে হবে। চিনিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ওটাকে মিষ্টি করতে হবে। চিনিটা দিয়ে ভালো করে মেখে নিয়ে মানে ওটাকে একদম মোলায়েম করে নিতে হবে। তারপর ওটা ঠিকমতো আয়ত্তে এসে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা আর কিছুটা পরিমাণ চাল গুঁড়ো। যেহেতু আমি পিঠেটা একটু নরম নরম করব, তাই পিঠেটা মধ্যে জলটা আমি পরিমাণ মতো ঠিক বুঝে দিতে হবে, না হলে ওটা একটু মুশকিল হয়ে যাবে। কারণ যেহেতু পিঠেটা নরম নরম করব, তাই আমি ময়দাও কম দিয়েছি, চাল গুঁড়িও কম দিয়েছি। আলু আর মুগ ডালের যে মিশ্রণটা, ওইটা বেশ একটু খেতে ভালো লাগে। এই দেখো আমার লেচিটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে ওর মধ্যে খোয়া ক্ষীরটা পুর ভরে দিচ্ছি। আগেই আমি খোয়া ক্ষীরটা একটু খেজুরের গুড় দিয়ে ভালো করে তৈরি করে রেখেছিলাম। পৌষ মাস মানেই তো পিঠের মরশুম। অবশ্য ঠান্ডা এবারে খুব একটা পড়েনি, তাও মানে মন চাইলে ভাজা পিঠে একটু বানিয়ে নিই, তাই আমি ভাজা পিঠেটা বানিয়ে নিলাম। তোমাদের একটা কথা বলি, যখন মুগ ডাল বা আলুটা সিদ্ধ করতে দেবে, তখন জলটা বেশি দেবে না প্রেসারের মধ্যে, কারণ জলের পরিমাণ বেশি হয়ে গেলে ঠিক তাক হবে না। আমি আমার দিদার কাছে শিখেছিলাম এই রেসিপিটি। যখনই বানাতে যাই তখনই দিদার কথা মনে পড়ে। দিদা বলেছিল জলটা ঠিক আন্দাজ মতো দেবে, যাতে তলাতে পুড়েও না যায়। আবার বেশি জল হয়ে গেলে তোমার বেশি ময়দা বা চাল গুঁড়ো দিতে হবে, সেক্ষেত্রে তোমার অনেকটা শক্ত হয়ে যাবে। অবশ্য অনেকে মুচমুচে পিঠেও পছন্দ করে। দেখো, এই কথা বলতে বলতে আমার পিঠেটা বানানো হয়ে গেছে। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠেগুলো ছেড়ে দিয়েছি। যেহেতু আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি, তাই অনেকগুলো পিঠে ওর মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। গ্যাসটা লো ফ্লেমে থাকলে ভাজাটা ভালো হয়। তারপর কিছুক্ষণ পর আমি পিঠেগুলো উল্টে দিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়েছি। তোমরা চাইলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। এবার দেখো পিঠেটা লাল লাল হয়ে এসছে। আমি এবার পিঠেটাকে ছাঁকনা দিয়ে তুলে নিয়েছি। আমার পিঠেটা তৈরি হয়ে গিয়েছে। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো।